বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন। Hey, this is Rana from Itconcept. আজকে আপনাদের দেখাবো কিভাবে Netgear রাউটার সেটআপ বা ইনস্টল করতে হয়। প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে এমআই রাউটার, সি ডাটা রাউটার, টিপি-লিঙ্ক রাউটার, টেন্ডার রাউটার কিভাবে সেটআপ করতে হয় সেগুলো আমি দেখিয়েছি। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে Netgear রাউটার সেটআপ বা ইনস্টল করতে হয়। তো বন্ধুরা দেরি না করে চলুন দেখি কিভাবে Netgear রাউটার সেটআপ বা ইনস্টল করতে হয়। লেটস ডু দ্য জব। তো বন্ধুরা এই হচ্ছে আমাদের Netgear রাউটার, এটি আজকে আমরা সেটআপ করব। এটি হচ্ছে আমাদের যে ব্যাক প্যানেলে কি আছে, যে ইয়েলো পোর্টটা আছে, এটা আসলে মেইন ইন্টারনেট পোর্টে যাবে। দেন যে পাশের পোর্টগুলো আছে এগুলো সুইচ হিসেবে ইউজ করা হবে। তো মেইন যে ইন্টারনেট পোর্টটা আছে ইয়েলো পোর্টে লাগাতে হবে। এটার মডেলটা হচ্ছে যে এটার মডেল নাম্বারটা এখানে দেওয়া আছে যে Netgear WNR2000, এটা হচ্ছে মডেল নাম্বার। তো বন্ধুরা চলুন দেখি যে এটা কিভাবে ইনস্টল বা সেটআপ করতে হয়। স্ক্রিনে গিয়ে দেখি, লেটস মুভ। তো বন্ধুরা Netgear রাউটার সেটআপ করার জন্য প্রথমে আমাকে একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। তো এখানে লিখতে হবে প্রথমে 192.168.1.1 লিখে এন্টার করতে হবে। তো আমি লিখে এন্টার করলাম, আমাকে একটু অপেক্ষা করতে হবে এখন, যতক্ষণ পর্যন্ত Netgear এর পেজটি না আসে ততক্ষণ অপেক্ষা করতে হবে। চেকিং ইউর নেটওয়ার্ক সেটআপ, প্লিজ ওয়েট, আমাকে অপেক্ষা করতে বলা হচ্ছে। তো আমি একটু অপেক্ষা করছি। তো আমাকে একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর দেখি কি আসে। দেন দেখুন যে একটা পেজ চলে আসছে। তো এখানে আমাকে নো আই ওয়ান্ট টু ম্যানুয়ালি এন্টার কনফিগারেশন সেটিং এ এখানে ক্লিক করতে হবে। দেন এখানে একটি পেজ চলে আসছে, ইউজার অ্যাডমিন অ্যাকাউন্ট সেটিং। তো এখানে ইউজার নেম দেওয়া আছে অ্যাডমিন। তো আমাকে নিউ পাসওয়ার্ড দিতে হবে। তো আমার ইচ্ছে মতো আমি পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। পাসওয়ার্ডের ঘরে কনফার্ম নিউ পাসওয়ার্ড। তো আমি যে পাসওয়ার্ডটি দিয়েছি ঠিক ওই পাসওয়ার্ডটি আবার নিচের ঘরে দিচ্ছি। তো এখানে সিকিউরিটি কোশ্চেন 1, এখানে আমাকে এই দুটি আছে সিকিউরিটি কোশ্চেন, এই দুটি অবশ্যই আমাকে ফিল আপ করতে হবে, না হলে আমি সেট আপ করতে পারবো না। সেজন্য এখানে আমি সোজা দুটি সিকিউরিটি দিয়ে নিচ্ছি যে কোথায় আমি জন্মগ্রহণ করেছিলাম। তো এখানে আমি দিচ্ছি গাজীপুর। স্পেলিংটি ভুল হয়েছে, তারপরেও আমি লিখেছি গাজীপুর, স্পেলিংটি যদিও ভুল হয়েছে। দেন আমি নিচে দিয়েছি যে কোথায় আমার বেস্ট ফ্রেন্ডকে এখন। তো বেস্ট ফ্রেন্ডের আমি নাম দিচ্ছি MABIN মুভিন, লিখে এন্টার করতে হবে। দেন আমি একটি নতুন পেজ খুলবো। এই পেজটি আসার পর আবার রাউটার অ্যাক্সেস করার জন্য আমি আবার ট্যাব খুলে নতুন আইপিটি আবার দিচ্ছি। রাউটারে ঢোকার 192.168.1.1। দেন দেখুন একটা পেজ আসছে। তো ইউজার নেমে আমাকে এখন দিতে হবে অ্যাডমিন। দেন পাসওয়ার্ডের ঘরে আমি যেই পাসওয়ার্ডটি দিয়েছিলাম ঠিক ওই পাসওয়ার্ডটি দিতে হবে। তো এখানে পাসওয়ার্ডটি দিয়ে সাইন ইনে ক্লিক করতে হবে। তো সাইন ইনে ক্লিক করার পর দেখুন যে এটা হচ্ছে Netgear রাউটারের মেইন যে পেজ ইন্টারফেস। এটা হচ্ছে Netgear রাউটারের মেইন সেটআপ করার যে পেজটি এখানে। তো আমাকে প্রথমে ইন্টারনেটে ক্লিক করতে হবে সেটআপ করার জন্য। তো ইন্টারনেটে ক্লিক করার পরে যে দেখুন এখানে অনেকগুলো অপশন আসছে। অপশনের মধ্যে হচ্ছে ডাজ ইউর ইন্টারনেট কানেকশন রিকোয়ার লগইন। তো এখানে আমার নো দেয়া আছে, নোই থাকবে। দেন অ্যাকাউন্ট নেম আছে। তো আমাকে যেহেতু আইপি সেটআপ করতে হবে, এখানে আইপি সেটআপ করার জন্য আমাকে ইউজ স্ট্যাটিক আইপি সেটআপে ক্লিক করতে হবে। তো ইন্টারনেট আইপি সেটিং এ যেয়ে নিচে যে ইন্টারনেট আইপি অ্যাড্রেস, তো এই ঘরে যে আমাকে ইউজ স্ট্যাটিক আইপি অ্যাড্রেসে সিলেক্ট করে, তো ডান পাশে যে ঘরগুলো আছে এখানে আইপি বসাতে হবে। তো এখানে যে আপনার আইএসপি থেকে যে আইপিটি দেওয়া হয়েছে সেই আইপিটি আপনি এখানে বসাবেন। আমি বসাচ্ছি 172.17
.4.21 এটা হচ্ছে আইপি। আর তার সাবনেটের ঘরে দিতে হবে, নিচের ঘরে দিতে হবে 255, তারপরের ঘরেও দিতে হবে 255, তারপরের ঘরেও দিতে হবে 255, লাস্টের ঘরে দিতে হবে 0। তারপর আসি আইপি গেটওয়ে, গেটওয়েতে দিতে হবে 172.17। এটা কিন্তু আসলে আমার আইএসপি থেকে যে আইপি গেটওয়ে দিয়েছে সেগুলো বসাতে হবে। আমার মতো করে যদি আপনি বসান সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারনেট চলবে না। তো আপনার আইএসপি ইন্টারনেট প্রোভাইডারকে যে আইপিটি দিবে, যে সাবনেট গেটওয়ে দিবে, সেটি কিন্তু আপনাকে বসাতে হবে। তো এখানে আছে যে প্রাইমারি ডিএনএস। প্রাইমারি ডিএনএস হচ্ছে গুগলের ডিএনএস, হয়তো সবাই জানে যে 4টা 8। তো আমি দিয়ে নিচ্ছি প্রথমে যে 8.8.8, লাস্টে করে দিতে হবে 8। এটা হচ্ছে গুগলের ইন্টারন্যাশনাল ডিএনএস। তো সেকেন্ডারি ডিএনএস নিচের ঘরে দিচ্ছি আমি 4.2.1 লাস্টের ঘরে। তো এটা ছিল আমার আইপি বসানোর কাজ। এটা আমার আইপি বসানো শেষ। এখন আমি ওয়্যারলেসে যাব। ওয়্যারলেসে যাওয়ার পর এখানে লিখতে হবে যে আপনার রাউটারে যে নাম দিবেন, যে মোবাইল দিয়ে যখন ওয়াইফাইটি সার্চ করবেন কি নামে শো করবে সেই নামটি এখানে দিতে হবে। তো এখানে আমি নাম দিলাম সাদিয়া। তো এখানে পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড আমি দিয়ে নিলাম। দেওয়ার পর এখানে অ্যাপ্লাই ক্লিক করতে হবে। দেন অ্যাপ্লাই ক্লিক করার পর প্লিজ ওয়েট এ মুভমেন্ট, আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলা হচ্ছে। কিছুক্ষণ পরেই চলে আসবে আরেকটি পেজ। তো এখানে এটা বসানোর পর আমাকে আবার ইন্টারনেটে ক্লিক করতে হবে, উপরে ঘরে ক্লিক করতে হবে। ইন্টারনেটে ক্লিক করলাম। এখন জাস্ট অ্যাপ্লাই ক্লিক করতে হবে। অ্যাপ্লাই ক্লিক করলে আমার রাউটারটি সেট আপ শুরু হবে। তো এখন দেখুন যে আপডেটিং সেটিংস। তো আমি যে সেটিংস গুলো বসালাম এই সেটিংস গুলো আপডেট হচ্ছে এবং আপনার রাউটারটি রিবুট হবে। রিবুট হওয়ার পর আশা করছি আপনার ইন্টারনেট চলবে। তো এইভাবে আসলে নেটগিয়ার রাউটার সেট আপ করতে হয়। অন্যান্য রাউটারের মতোই আসলে নেটগিয়ার রাউটার সেট আপ করা আসলে অনেকেরই সমস্যা হয়, সেজন্য আজকের ভিডিওটি বানানো। তো রাউটারটি রিবুট হওয়া পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হবে। এরপর আমি দেখাবো যে নিচের যে অপশন আছে, নিচের দুটি অপশন আছে, এই দুটি অপশন আপনাদের দেখাবো। একটু ওয়েট করতে হচ্ছে। রাউটারটি আসলে নতুন করে আপডেট বা কনফিগারিং হচ্ছে, সেজন্য আমাকে একটু অপেক্ষা করতে হচ্ছে। অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। তো বন্ধুরা, রাউটারটি এখন সেট আপ হয়ে গিয়েছে। এখন আপনি লগ আউট দিয়ে বের হয়ে আপনার চলে আসতে পারেন, বা তার নিচে যে ঘরে অ্যাটাচড ডিভাইস যে একটা অপশন আছে এখানে ক্লিক করলাম, দেখে নিয়ে। তো আপনার রাউটার থেকে যে কয়টা ডিভাইস কানেক্টেড আছে এখানে শো করছে, যে আপনার যে কয়টা ডিভাইস এখানে কানেক্টেড আছে সেই ডিভাইসগুলো এখানে শো করছে। শো করার পর আপনার যে কয়টা ডিভাইস শো থাকবে তার নিচের ঘরে আছে। তো এটাই আসলে আজকের ভিডিওটা ছিল। বন্ধুরা, এইভাবে আসলে নেটগিয়ার রাউটার সেট আপ করতে হয়। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে।